দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। জুলাই আন্দোলনের পর জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নির্বাচন সামাজিক মাধ্যম সহ সকল গণমাধ্যমে ব্যাপক চর্চিত হচ্ছে। এর পেছনের কারণ মূলত নতুন প্রজন্মের লুণ্ঠিত ভোটাধিকার প্রয়োগের সুযোগ। ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও অনুষ্ঠিত হচ্ছে এই ভোট। তাই সকল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও এর গুরুত্ব ছড়িয়ে পড়েছে সারা দেশে। সকলের চোখ এখন এই ভোটের দিকে। কি হয় ফলাফল তা দেখার জন্য উন্মুখ হয়ে আছে রাজনীতিবিদ সহ সারা দেশের মানুষ। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে সারা দেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন কার্যত বন্ধ ছিল। কেবল ২০১৯ সালে একবার ডাকসু নির্বাচন হয়েছিল, সেটি ঘিরেও ছিল নানা বিতর্ক। এরপর আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। ফলে দীর্ঘ বিরতির পর এবারে ডাকসু নির্বাচন হয়ে উঠেছে গণতান্ত্রিক ধারায় ফেরার প্রতীকী অগ্নিপরীক্ষা। এবারে নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও প্রগতিশীল ছাত্র সংসদ সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী। বিশ্লেষকদের মতে বিগত ১.৫ দশকে প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থার কারণে তরুণদের অনেকেই ভোট প্রক্রিয়া থেকে বিমুখ হয়ে পড়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন ঘিরে নতুন করে শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশেই আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই কারণে এবারের ডাকসু নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, দীর্ঘদিন পর ভোট হচ্ছে। দ্বিতীয়ত, জুলাইয়ের পট পরিবর্তনের পর মানুষের মধ্যে নতুনভাবে গণতান্ত্রিক প্রত্যাশা তৈরি হয়েছে। তাই এই নির্বাচনকে গণতান্ত্রিক ধারায় ফেরার একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রৌনক খান বিবিসি বাংলাকে বলেন, এবারের ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না, বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মানসিকতা ও রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। শুধু লাভ ক্ষতির হিসাব নয়, তরুণদের রাজনৈতিক আগ্রহকেও বড় করে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজনীতির নিয়ামক শক্তি। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।